গোটা বাংলার সংস্কৃতি কোথাও গিয়ে পাল্টে যাচ্ছে। আজ আমি এই অনুষ্ঠানে আপনাদের দেখানোর চেষ্টা করব যে এক্স্যাক্টলি কি অভিযোগ, বা বলা ভালো যে লক্ষ্যকণ্ঠে গীতা পাঠের এই অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে যে চরম বিশৃঙ্খলা হয়েছিল গত রবিবার, ঠিক সেই রবিবারের ঘটনার পর থেকে যে ক্রমবর্ধমান ঘটনাগুলো আমরা দেখছি, সেই ঘটনাগুলোর মধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে, তবে কি আমার আপনার স্বাদের বাংলা, স্বাদের শহর কলকাতা বা গোটা পশ্চিমবঙ্গের সংস্কৃতি বদলে যাচ্ছে? পাল্টে যাওয়া সংস্কৃতির দিকেই প্রশ্ন ছুটতে ইচ্ছে করছে যে এই সংস্কৃতি কি রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলামের সংস্কৃতি? সেই সংস্কৃতি যেটা কিনা রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলাম একসঙ্গে থাকতে শিখিয়েছিল। প্রাথমিকভাবে আমরা দেখতে পেয়েছিলাম গত রবিবার লক্ষ্যকণ্ঠে গীতা পাঠের এই অনুষ্ঠানে চরম বিশৃঙ্খলা তৈরি হয় চিকেন প্যাটিস বিক্রেতাকে কেন্দ্র করে। চিকেন প্যাটিস বিক্রেতা তিনি কলকাতায় এসে রুটি রুজির টানে তার বক্তব্য অনুযায়ী 25 বছর ধরে এই ব্যবসা করছেন। সেই ব্যবসায় তিনি প্রাথমিকভাবে তার আন্দাজ ছিল যে তিনি বিক্রি করছেন প্যাটিস বা চিকেন প্যাটিস। অভিযোগ ছিল যে তিনি নাকি চিকেন প্যাটিস না বলে প্যাটিস বলে, শুধুমাত্র ভেজ প্যাটিস বলে লক্ষ্যকণ্ঠে গীতা পাঠে অংশগ্রহণকারী যে নেতৃত্ব ছিল তাদেরকে খাইয়েছেন, বা বলা ভালো যারা ভক্তরা ছিলেন তাদেরকে খাইয়েছেন। এই অনুষ্ঠানে যারা আগমনকারী বা যারা উপস্থিত ছিলেন বেশ কিছুজন এই চিকেন প্যাটিস বা এই প্যাটিস খেয়েছেন বলে অভিযোগ ছিল। এবং এরপর যে চিত্রটা আমরা দেখেছি ইতিমধ্যে সোশ্যাল মাধ্যমে ভাইরাল হয়েছে, এবং ঠিক সেইখানে বারবার করে যে বিষয়টা উঠে এসেছিল চিকেন প্যাটিস বিক্রেতাকে মারধর, ঘটনার সূত্রপাত কোথায়? প্রাথমিকভাবে আমরা সবাই জানি লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ এই অনুষ্ঠান কলকাতার ব্রিগেড ময়দানে হওয়ার দরুন গোটা বাংলা জুড়ে বেশ কিছু মানুষ সেখানে অংশগ্রহণ করে, এবং ঠিক তাই নয়, প্রায় 5 লক্ষ মানুষ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে বলে আবেদনকারী বা যারা মূলত উদ্যোক্তা তারা জানায়। কিন্তু এই অনুষ্ঠানে একটা বিক্ষিপ্ত ঘটনা, একটা ভয়ানক ঘটনা, যেটা গোটা বাংলায় সাড়া ফেলে দেয়, যেখানে প্রশ্ন উঠতে শুরু করেছে বাংলার সংস্কৃতি কি বদলে যেতে শুরু করেছে।